তাইওয়ান ঘিরে গেল কয়েক মাস ধরেই টহল দিচ্ছে চীনা সশস্ত্র বাহিনীর নৌযান। এমনকি চীনা বিমান বাহিনীর যুদ্ধ বিমানও বেশ কয়েকবার তাইওয়ানের আকাশ সীমায় মহড়া দিয়েছে। গেল জানুয়ারিতে উইলিয়াম লাই তাইওয়ানে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর চীনা মহড়া ব্যাপক আকার ধারণ করে। তাইপের ওপর চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের মধ্যেই সোমবার তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন উইলিয়াম লাই। এরপরই তাইওয়ানকে চীনের রাজনৈতিক ও সামরিকভাবে ভয়ভীতি দেখানো বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। বলেন, যুদ্ধের ভীতি থেকে বিশ্বের মুক্তি নিশ্চিত করতে তাইওয়ানকে হুমকি দেয়া বন্ধ করতে হবে চীনকে। পাশাপাশি তাইওয়ানে ক্রমাগত আগ্রাসনের হুমকি দিয়ে আসা চীনকে দ্বীপটির গণতন্ত্রকে শ্রদ্ধা করা এবং সংঘাতের পরিবর্তে আলোচনার পথ বেছে নেয়ারও আহ্বান জানান তিনি। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। তবে তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্টের বক্তব্যকে ভালোভাবে নেয়নি চীন। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র ওয়াং ওয়েনবিনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, তাইওয়ানের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, এতে এক চীন নীতির কোনো পরিবর্তন হবে না। তিনি আরও বলেন, এই নীতির প্রতি সমর্থন থাকাই চীনের সঙ্গে যে কোনো দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ভিত্তি। এটিকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বানও জানান তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।